باللسان ولا بالقلم واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته الله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم من قال به صدق ومن حكم به عدل ومن عامل به أجر ومن دعا به إلى صراط مستقيم ومن دعا إلى الزاهدية فوزس من جهنم أنه صام وصلى وعزم أنه مسلم أو قام قل عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুহতারাম ওলামায়ে কেরাম সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সর্বপ্রথম সেই বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ রেখে নিরাপদে রেখে তার পাক ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকরগুজার করছি। সকলে জবান খুলে জোরে স্বরে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুক্তির দূত মুহাম্মদ আরবি মামিনা নয়নের মনি হাবিবুনা তবিবুনা সানাদুনা তবিবু কুলুবিনা তবিবু আরওয়াহিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাপবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আল মাইদা থেকে ৬৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের মাঝ থেকে হাদিসে নববী আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর সহজ অর্থের মাধ্যম দিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে নিয়ে তাওস তাসমিয়া পড়ছি আরেকবার তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত কুরদুর শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার নিকট পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ পাক এখানে নবীজিকে ডাকতে বলছেন, يا أيها الرسول हे रसूल बल्लिग
মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনি প্রচার করুন, পৌঁছায়া দিন, আপনি তাবলীগ করুন, আপনি ওয়াজ করুন, নসিহত করুন মানুষের মাঝে। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার উপরে যা নাযিল করেছেন তথা কোরআন দিয়ে, কোরআনের বাণী দিয়ে মানুষকে দ্বীনের পথে আহ্বান করুন, তাদের কাছে দ্বীন পৌঁছায়া দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম তাফআল, আপনি যদি কোরআনের বাণী প্রচার না করেন, আমা বাল্লাগতা রিসালাতাহু, নবীজি জেনে রাখেন তাহলে আপনি নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবী গো আমি আল্লাহ মানুষের অনিষ্ট থেকে, মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আমি নিরাপত্তা দেব। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ পাক বলতেছেন দুনিয়াবাসী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কাফের সম্প্রদায়কে সুপথে পরিচালিত করেন না। এই ছিল আয়াতের সহজ অর্থ। হাদিস তিন অর্থ করছি। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবীজি বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে এই কোরআন দিয়ে কথা বলে সে সবচেয়ে সত্য কথা বলে। বলে সুবহানাল্লাহ। আমান হাকামা বিহি আদালা, যে এই কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। বলে সুবহানাল্লাহ। কার কথাগুলো বলতেছি? নবী। এরপর নবী বলছেন, আমান আমিলা বিহি উজিরা, যে কোরআন অনুযায়ী আমল করবে তার বিনিময় দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। কোরআন অনুযায়ী আমল যদি হয় আপনার আমার, তাহলে আমার বিনিময় দেবে, কোরআনের বাইরে যদি হয় দেবে। এরপর বলছেন, আমান তাবিহি, যে মানুষকে কোরআনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, এলা সিরাতিন মুস্তাকিম, সেজন্য সরল পথে মানুষকে ডাকলো, সঠিক পথে ডাকলো, জান্নাতের পথে ডাকলো। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী বলছেন, আমান দা ইলা জাহিলিয়া, যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে আহ্বান করে। জাহিলিয়াত কি? খেলাধুলা, রং তামাশা, গান বাজনা, জিনা ব্যভিচার, সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন খারাপি, মানুষ হত্যা, মানুষ খুন, গুলি করে মানুষকে হত্যা করা, এগুলোর দিকে যারা ডাকে, এগুলো করতে যারা উদ্বুদ্ধ করে, সে জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকলো, আওয়াজুসামিন জাহান্নাম, তার নিশ্চিত জাহান্নাম হবে। বলে নাউযুবিল্লাহ। আন্নাহু সামা, সে যদিও রোজা করে, ওয়াসাল্লা, সে যদিও নামাজ পড়ে, ওয়াজামা আন্নাহু মুসলিম, মানুষের মাঝে পরিচয় দেয় যে আমি একজন মুসলমান, তারপরও সে জাহান্নামে যাবে। যে জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকে, জাহিলিয়াত কি একটু বললাম, জাহিলিয়াত হলো আল্লাহর আইন বাদ দিয়া মানুষের তৈরি করা আইনের দিকে যারা ডাকে, সেই দিকে যারা সাড়া দেয়, ওই লোকগুলোই জাহিলিয়াতের লোকের সাড়া দিল, তারাও জাহান্নামী, এবং যারা সাড়া দিল ওরাও জাহান্নামী। কথা কি বুঝতে পারলাম? আর যে কথা অনুবাদ করলাম আমার নিজের কথা নয়, আমি আরবি জানি, আরবি ট্রান্সলেট করতে পারি, আরবিতে কথা বলতে পারি, জন্য আমার কথা নয়। কি বল, আপনারা হয়তো বলবেন যে হুজুরে বানাইছে না, ভালো আলেমদেরকে আরো জিজ্ঞেস করবেন, ভালো আলেম যারা মাদ্রাসায় পড়ুয়া আলেম হয়ে গেছে, এমনিতে দাড়ি টুপি বাঁধলে এটা কিন্তু আলেম হওয়া যায় না, তাই কি? যায় না। একটু কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে দিন। আপনারা বাইরে থাকলেন যে
ঘরের ভিতরে এখন জায়গা আছে, আসেন বসেন। সামনে যত আগাবেন জান্নাতের ভিতরে তত তাড়াতাড়ি আগাবেন, যত পিছিয়ে থাকবেন তত পিছিয়ে যাবেন। কি কথা ঠিক কি না? সামনে আসেন, ঘরের ভিতরে আসেন, কাতার পুরে করে বসেন। আর যে কথাগুলো আপনাদের মাঝে বলবো প্রস্তুতি নিয়েছি বলা, এগুলোর জন্য আমি মানতে পারি এবং আপনারাও মানার চেষ্টা করবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আর কোন নবীর কথা কয় নাই। ইয়া আইয়ুহার রাসূল, এই রাসূল দ্বারা হযরত মুহাম্মদকে শুধু বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে বোঝানো হয়েছে? এই রাসূল বানান করতে রাসূল, সুল একটু টান আছে, রাসূল এই টান না দিলে যদি এরকম হতো ইয়া আইয়ুহার রাসূল, সেনে টান নাই, অসাকিন ডাইরে বসলে একালিও টানতে হয়, তাই না? যদি টান না থাকতো ওই জায়গায় সেনে, তাহলে সব নবীকে বোঝাইতো, সব রাসূলকে বোঝাইতো বহু বছর, কারণ বহু বছর হয়ে যেত। এক বছর আমার নবীকে বোঝাচ্ছে আল্লাহ যে দোস্ত হে, আমি যে বাণী, যে কোরআন আপনাকে আমি দিয়েছি, এটা আপনাকে প্রচার করতেই হবে। তাকিদ করেছেন, জোর তাকিদ চালিয়েছেন। যত কষ্ট আসুক, যত বাধা বিপত্তি আসুক, আপনি যত টেনশনই পড়েন না কেন, আপনি হয়তো ভাববেন যে এখন আমি আর কি করব। তখন যদি আপনার মনে হয় যে মই জড়াতে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে পারবেন, আসেন আমার কাছে। আর যদি না পারেন তাহলে সুরঙ্গ করে মাটির তলে চলে যান। এর দ্বারা কি বুঝেছে? বুঝেছে যে যত শত কষ্ট কিছুই আসুক, যতই মানুষ হত্যা করুক, যত খুন খারাপি করুক, যতই আপনার সাথে শত্রুতা করুক, আপনাকে অবশ্যই আমার বাণী পৌঁছাইতে হবে। বলে সুবহানাল্লাহ। প্রিয় নবীজি আল্লাহ পাকের এই বাণীকে সামনে রেখে দিনের দাওয়াত চলছে। দিতে দিতে আল্লাহর নবী সেইখানে কাবা, যেখানে হজ হয়, হাজিউল হারামাইন যেখানে তাওয়াফ করেন, বাইতুল্লাহ শরীফ, আল্লাহু আকবার, এই বাইতুল্লাহ শরীফে আমার নবীজি হাজীদেরকে নিয়ে সেদিন বলছিলেন যে উপস্থিত হাজিউল হারামাইন সাহাবীদেরকে নিয়ে বলছিলেন ওই সময় যে আচ্ছা, আমি আল্লাহর পক্ষ থেকে যে বিধান আমার উপর নাযিল হয়েছে, কতটি আয়াত? 6666টি আয়াত। আমি কি এই আয়াতগুলো পৌঁছায় দিতে পেরেছি? প্রশ্ন করেছিলেন নবীজি সাহাবীদেরকে। তখন সবাই এক বাক্যে উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেরেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবীজি বলছিলেন ওই সময় যে তোমরা সাক্ষী থেকো, আল্লাহ যেন আমাকে না ধরে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াতের তাফসীরে একটা হাদিসে বলছেন যে আল্লাহর নবী এমন কোন ইলম গোপন রেখে যায় নাই, সব ইলম প্রচার প্রসার করে গেছে। কেউ যদি বলে যে নবীজি অনেক কথা গোপন করে গেছে, সে একজন মিথ্যাবাদী। বলে নাউযুবিল্লাহ। ৬০,০০০ কি যা আমাদেরই ৩০,০০০ জাহিদি না ৬০,০০০, এটা এলোমেলো হচ্ছে। এরকম কথা প্রয়োজন নেই। নবীজি এমন কোন কথা নাই, এমন কোন জিনিস নেই প্রচার করে যায়নি। কি বলেন? সব প্রচার করেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরের অংশে আয়াতটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি মূল আলোচনায় যাচ্ছি। পরের অংশে বলছেন যে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবীজি কোন মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি কোরআনের বাণী যখন পৌঁছাইবেন, চতুর্দিক থেকে বাধা আসবে, চতুর্দিক থেকে নির্যাতন আসবে, চতুর্দিক থেকে মানুষ আপনাকে আক্রমণ করতে যাবে। আপনি ভয় করবেন না, আমি আল্লাহ স্বয়ং নিজে নিরাপত্তা দেব। বলে সুবহানাল্লাহ। এই আয়াতটি নাযিল হওয়ার পূর্বে আমার নবীজির সাথে দেহরক্ষী হিসেবে কয়েকজন সাহাবী ছিলেন। বলে সুবহানাল্লাহ। আয়াতটি যখন নাযিল হয়ে গেল, তখন নবীজি বলছেন যে আর লাগবে না আপনাদের, আমি একাই প্রচার করব। আমার পাশে তোমাদের কাউকে লাগবে, আমার পাশে স্বয়ং আল্লাহ। বলে সুবহানাল্লাহ। প্রিয় নবীজি অনেক যুদ্ধ জিহাদে সাময়িক নবীজি কষ্ট পেয়েছেন, অনেক যুদ্ধ জিহাদে বেদি হয় নাকি?
আমাদের সাথে যদি যুদ্ধ লাগে আমাদের কষ্ট পেতে হবে না? অনেক যুদ্ধ জিহাদে নবীজি সামনে কষ্ট পেয়েছেন, তারপরেও নবীজিকে আল্লাহ পাক যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে ফেরেশতাদের দ্বারা সাহায্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে সাহায্য করেছেন? এই আয়াতটি বিশ্লেষণে একটা কথা বলতে চাচ্ছি, তা হলো সাহাবীদেরকে নবীজি নিয়ে এক যুদ্ধ থেকে ফিরছেন, একটা গাছের বাগানে এসে সেখানে একটু বিশ্রাম করবেন। নবীজি তার তলোয়ারটা গাছের ডালের সাথে ঝুলে রাখছেন, আর সাহাবীরা বিভিন্ন জায়গায় গাছের ছায়া ছায়া বসার ব্যবস্থা করছেন। কিন্তু নবীজি বলতেছেন যে আমি একটু ঘুম দেখি এক লোক আমার মাথার উপর আমার তরবারি এরকম উঠিয়ে বলতেছেন যে আজ তোমাকে রক্ষা করবে কে? আমার প্রিয় নবীজি বলছেন যে আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলছেন মুহাম্মদ আজ তোমাকে এখন এই মুহূর্তে রক্ষা করবে কে? আমার প্রিয় নবীজি বলেছেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বলার সাথে সাথে তরবারিটা মাটিতে পড়ে গেছে। আল্লাহ বলেন করলেন না আমায় ইরসুকুমা মিনান নাস, নবীজি আপনি ভয় করবেন না, আমি আল্লাহর সঙ্গে নিজে নিরাপত্তা দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই প্রিয় নবীজি এই ভূখণ্ডে এই পৃথিবীতে এসেছেন অনেক পয়গম্বর আসার অনেক বছর পর। কত ধরে বলছি? 577 বছর পর। ঈসা আলাইহিস সালামের থেকে 577 বছর পর নবীজি আমার আসছেন এই ধরায়, এই পৃথিবীতে। তখন মানুষগুলো পাপে ভরাপূর্ণ হয়ে গেছিল, জাহিলিয়াতে ভরে গেছিল। এই জাহিলিয়াত 577 বছর পর নবী আসলেন, এর ভিতরে মানুষ অজ্ঞ হওয়ার কথা ঠিক কিনা? তার একটা প্রমাণ স্বরূপ বলি। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন যে মুসা, দ্বীন প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য, মানুষকে সঠিক পথ দেখাবার জন্য, জান্নাতের পথ দেখাবার জন্য আপনার একটা গাইড বই লাগবে। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বলছিলেন আল্লাহ এই গাইড বই কোথায় পাবো, কোন লাইব্রেরিতে পাবো? আল্লাহ বলছেন যে না, কোথাও যেতে হবে না, মুসা দূর পাহাড়ে আসো। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী ওই সময় বড় ভাই হারুন আলাইহিস সালামকে বললেন আমি দূর পাহাড়ে চলে যাব, দূর পাহাড়ে আমার মাবুদ আমার আল্লাহ ডেকেছেন, আমাকে গাইড বই দিবেন। বলেন সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালামকে মুসা নবী 30 দিনের দায়িত্ব দিয়েছেন। কয় দিনের? 30 দিনের দায়িত্ব। 30 দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ বলছেন মুসা এই জায়গায় তোমাকে আরো 10 দিন থাকা লাগবে, 40 দিন থাকা লাগবে। যেদিন 31 দিন হয়ে গেছে, মুসা নবীর উম্মতেরা বলতেছিল মুসা আর বেঁচে নাই দুনিয়াতে, মুসাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই 30 দিন 31 দিনের ভিতরে মুসা নবীর সেই উম্মতগুলো, বিশাল আলোচনা, ওই দিকে না যে আমি একটু বোঝানোর জন্য বলতেছি। মুসা নবী ওই সময় এসে যখন দেখলেন সবগুলো লোক মুশরিক হয়ে গেছে, গরুর পূজা করতেছে। গরুর পূজা বলতে সামিরি নামে এক জাহেল ছিল, জালেম ছিল, সে স্বর্ণকার ছিল। স্বর্ণ দিয়ে একটা গরু তৈরি করে ওই গরুর ভিতরে একটু ধুলা দিয়েছিল, বালি দিয়েছিল। এই ধুলাটুকু ছিল হযরত মুসার কাছে জিবরাইল আমিন একদিন ঘোড়ায় চড়ে ওহী নিয়ে এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই ঘোড়া যে পথ দিয়ে যাচ্ছেন, ওই ঘোড়ার পা দেওয়ার সাথে সাথে সেখানে আশ্চর্য ধরনের একটা ঘটনা ঘটে যাইতেছিল। এই সময় ওই সামিরি একটু ধুলো নিয়ে তার থলিতে রেখেছিল। শয়তান বলেছে হে সামিরি, মানুষের আকার ধারণ করে বলতেছে তোমার কাছে যে ধুলোটুকু আছে, এই ধুলোটুকু ওই গরুটার ভিতরে দাও, দেখো একটা কাণ্ড তৈরি হয়ে যাবে। গরুটা আর ভিতরে দিবার সাথে সাথে গরুটা হাম্বা হাম্বা শুরু করেছে।
ইবলিস বলে মুসা নবীর উম্মতদেরকে বলে দাও মুসার খোদা মুসার আল্লাহ এই গরুর ভিতরে এসেছে। তখন তারা সবাই মিলে ওই গরুর পূজা শুরু করেছে। মুসা নবী 40 দিন পর এসে দেখেন সবগুলো লোক মুশরিক হয়ে গেছে। দেখেন 30 দিন 40 দিনের ভিতরে সবগুলো লোক মুশরিক হয়ে গেছে। নবী না থাকার কারণে, সিরাতুল মুস্তাকিম পথ না দেখাবার মানুষ থাকার কারণে 577 বছর পরে আমার প্রিয় নবী এসেছেন। সেই সময়ের লোকগুলো কত জাহেল হওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন আমার দুস্থের যুগ ছিল সবচাইতে জাহিলিয়াতের যুগ, অজ্ঞতা বর্বরতা কুসংস্কারের যুগ, মূর্খতার যুগ, পাপের যুগ। আমার দোস্তকে আমি এমন একটা বাতি বানায়া দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহু আকবার। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহু আকবার। দোস্ত, যত বড় জাহিলিয়াতি হোক, যত বড় অন্ধকারী হোক, আমি আপনাকে এমন বাতি এমন বালক তৈরি করে পাঠিয়ে দিলাম। দোস্ত, তোমার যুগটাই হবে সবচাইতে স্বর্ণের যুগ, সবচাইতে উত্তম যুগ, সবচাইতে বেহেশতবাসী যুগ। আল্লাহ পাক তা করে ফেলেছিলেন এই কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে। কি কথা ঠিক কি না? সেই যুগের মানুষ কথায় কথায় মানুষ হত্যা করত, কথায় কথায় একটু কথা নড়চড় হলেই ওকে হত্যা করে দিত। আজকে সারা বাংলাদেশ 95% মুসলমানের দেশে মনে হচ্ছে যে সেই যুগ নেমে এসেছে। পত্রিকা খোলেন, টেলিভিশনে বসেন, ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন, একদম খবর নিয়ে দেখেন, প্রতিদিন দৈনন্দিন মানুষ হত্যা চলছে, মানুষ হত্যা চলছে। আমাদের বাড়ির পাশে গোবিন্দপাড়ায় এমন একজন লোক হ্যান্ড টু মাউথ দিনে আনে দিনে খায়, কি বলে হালাল উপার্জন করে খায়, তার হ্যান্ড টু তাকে হত্যা করে তারা নিয়েছে। কথা ঠিক কি? মুসলমান ভাইয়েরা, এই হত্যা, এই কর্মকাণ্ড জাহিলিয়াতের যুগে ছিল। সেই জিহালত নেমে এসেছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষদের, বাংলাদেশের মানুষের ভিতরে এই জিহালত দূর করার জন্য, এই জাহিলিয়াত দূর করার জন্য আর কোন আইন, কোন ব্যবস্থা হবে না। কারণ 53 থেকে 54 বছরের বাংলাদেশে আমরা দেখেছি গত কয়েক বছর আগে শত শত মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, ফাঁসি হয়েছে, হত্যা চলছে। আমার সোনার বাংলাদেশে যারা সত্যের পথের দিশারি হয়, সত্যের দিকে মানুষকে ডাকে, শত বাধা বিপত্তি উপেক্ষা করে ওসমান হাদির মতো এইরকম মানুষগুলো মানুষদেরকে ভালো পথে ডাকে, ইসলামের পথে ডাকে, কোরআনের পথে ডাকে, আল্লাহ রাসূলের পথে ডাকে। এই মানুষগুলোকে আমার দেশ থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। কথা ঠিক কিনা? এইটা, এই খুন, এই গুণ, এই হত্যা, এই গুলি, এই বম বন্ধ হবে বাংলাদেশে নিমিষের ভিতরে। এই বন্ধ করার ব্যবস্থাই একটাই হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের ভিতরে হত্যার বদলে হত্যার আইন আছে না নাই? আওয়াজ করে কথা বলতে হবে। এই সোনার বাংলাদেশে এখনই হত্যার বদলে হত্যার আইন জারি হয়ে যাক। খুঁজে পাবেন না কেউ কোথাও কাউকে হত্যা করেছে। কথা ঠিক কিনা? কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, জাহিলিয়াতের যুগে মদ পান করত, ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই
কিন্তু মদের দোকান ছিল না, বাড়িতে বাড়িতে তৈরি করে তারা মদ খাচ্ছিল। কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে মদের দোকান আছে না নাই? আওয়াজ করে কথা বলেন না কেন? মদের লাইসেন্স দেওয়া হয় বাংলাদেশে। এই বাংলাদেশে মদ বিক্রি হয় দোকানে, সে মদ তো খাই, পাশাপাশি তার সাথে নারীও দেয়া হয়। পতিতালয় আছে না নাই বাংলাদেশে? বাংলাদেশে পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়। যদি কোরআনের বিধান কায়েম হতো, এই জাহেলাতগুলো, এই জাহিলিয়াতগুলো থাকতো না। কি কথা ঠিক কি না? মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বোঝেন। আমার নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি 70 বছর বয়স থেকে মানুষদেরকে বুঝাইছেন, এলাকার মানুষকে, সমাজের মানুষকে বুঝাইছেন যে মানুষ হত্যা করা যায় না। কারণ মানুষ হত্যা যদি কেউ অন্যায় ভাবে করে, একজন মানুষকে কেউ যদি অন্যায় ভাবে হত্যা করে, আমার প্রিয় নবীজি বলেছেন তামাম পৃথিবীতে যত মানুষ আছে সবগুলো মানুষের সংখ্যা বরাবর তার আমলনামায় লেখা হয়ে যায়। মুসলমান ভাইয়েরা, ওই সন্ত্রাসীরা, ওই লম্পটেরা, ওই স্কাউন্ডার, ওই বদমাইশগুলো মনে করে গোপনে মেরেছি, কেউ টের পায় নাই। তোমাকে আল্লাহ রাসূল বলেছেন এক হাতে তোমার গলা ধরবে, এক হাতে তোমার মাথার চুল ধরবে, যাকে তুমি হত্যা করেছো তোমার মুখে দরদর করে রক্ত পড়বে, আল্লাহর আদালতে তোমাকে হাজির করে বলবে এ আমাকে হত্যা করেছে। কিয়ামত পর্যন্ত তোমাকে ওই হত্যার পানিশমেন্ট ভোগ করা লাগবে। কি খারাপ লাগতেছে? না না। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বোঝেন, প্রিয় নবীজি 70 বছর বয়সে মানুষদেরকে বুঝাইছেন সুদ খাওয়া যায় না, ঘুষ খাওয়া যায় না, জিনা করা যায় না, সন্ত্রাসী করা যায় না, জীবন্ত মেয়ে সন্তান কবর দেয়া যায় না। কিন্তু নবীজি 23 বছরে এভাবে দাওয়াত দিলেন, চিন্তা দেখলেন যে কোনো রেজাল্ট নাই, কোনো ফলাফল নাই। আমার প্রিয় নবীজি টেনশনে পড়ে গেলেন। নবীজি মুরাকাবায় যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? মুরাকাবায় যাচ্ছেন। মুরাকাবায় যায়, এখনো যায় কিনা? পীর সাহেবেরা যায়, বলে না? পীর সাহেবদের তাসাউফের একটা অধ্যায়ে মুরাকাবার কথা আছে না নাই? বলেন আছে। আমি পীর সাহেবদেরকে শ্রদ্ধা করি যারা কোরআনপন্থী, বলেন সুবহানাল্লাহ। যারা ইসলামপন্থী, কোরআন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য যে পীর ভাষায় কাজ করে, আমি তার সাথে আছি। কি কথা ঠিক না? কিন্তু কোরআন ইসলাম যার ভিতরে নাই, নিজের মন করা আকীদা চিন্তা চেতনা নিয়ে যারা বিরুদ্ধ করে, আমরা ওদের পাশে নেই। ওই সমস্ত কুফরবাদ মুশরিকদের থেকে আমরা দূরে থাকবো। কি কথা ঠিক কি না? মুসলমান ভাইয়া, বাংলাদেশে কোন নবী আসছিল নাকি বলেন? বাংলাদেশে কোন সাহাবী আসছিল নাকি বলেন? কোন সাহাবী আসে নাই, কোন নবী আসে নাই। বাংলাদেশে আমরা যতটুকু ইসলাম পেয়েছি, যতটুকু ইসলাম মানতেছি, এটা পীর মাশায়েখদের দ্বারা আমরা পেয়েছি। কি কথা ঠিক কি না? আমরা তাদেরকে কখনো ছোট করে দেখি না, ওর কখনো দেখবো না। মুসলমান ভাইয়া, বলতেছিলাম প্রিয় নবীজি মুরাকাবায় গেলেন, চিন্তায় করলেন, ধ্যান শুরু করলেন। তার ধ্যান করার জায়গাটার নাম ছিল হীরের গুহা। হীরের গুহায় ধ্যান করতেছেন। এই সমাজটা কিভাবে সুন্দর করা যায়, এই সমাজটাকে কিভাবে পরিশুদ্ধ একটা পরিষ্কার সমাজ মানা যায়। আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন, বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। বলেন আল্লাহু আকবার। এই ওহী নিয়ে আসলো আল্লাহর নবী। এই ওহী পাওয়ার পরে আল্লাহ পাক নাযিল করলেন যে আয়াতে কারিমা নাযিল করেছি, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহু আকবার। আল্লাহ তখন বলতেছেন, নবীজি কোরআন দিলাম, কোরআন দিয়ে মানুষকে ডাকেন। এতদিন মানুষকে ডাকছেন, মন গড়া অনুযায়ী কাজ হয় নাই। কোরআন দিয়ে ডাকেন, কোরআনের দিকে ডাকেন। কোরআন দিয়ে যদি মানুষকে ডাকতে পারেন, মানুষ সঠিক পথে চলে আসবে। ওমান দাবিহি ইলা সিরাতিম মুস্তাকিম। কোরআন দিয়ে যদি ডাকতে পারেন, মানুষ জান্নাতের পথে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আগের যুগের পীর মাশায়েখরা মুরাকাবা করেছেন, তারা কখনো এই চিন্তা করেন নাই। তারা চিন্তা করেছেন আমার কাছে মানুষ বায়াত গ্রহণ করবে, আমার কাছে মানুষ মুরিদ হবে, আমি মানুষদের হাতে কোরআন তুলে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আগের যুগের পীর মাশায়েখরা মানুষের হাতে কোরআন তুলে দিয়েছেন।
কোরআন শিক্ষা দিয়েছেন। তার প্রমাণ কি? দেখবেন যে যত আলিয়া মাদ্রাসা আছে, কওমি হাফিজি মাদ্রাসা তারা কাজ করছেন, তারা কোরআনের খেদমত করে যাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। আর যত আলিয়া মাদ্রাসা আছে, প্রত্যেকটা আলিয়া মাদ্রাসার পিছনে পীর মাশাইখদের কাজ আছে, বলেন সুবহানাল্লাহ। কেন আছে? আছে এইজন্যই যে তারা আমাদের কাছে বায়াত করবে, বায়াত হবে, মুরিদ হবে, আমাদেরকে তাদের হাতে কোরআন তুলে দিতে হবে, এইজন্য তারা মাদ্রাসা খুলেছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের দিনে যারা পীর মাশাইখ, যেখানে আগে পীর ছিল সেখানে মাদ্রাসা, আর আজকের দিনে তাদের উত্তরসূরি যারা, যেখানে পীর সেখানে মাজার। কি কথা ঠিক কিনা? যেখানে পীর সেখানে মাজার। তবে হ্যাঁ, পীর মাশাইখ খুব সম্মানী মানুষ, তারা তাদের চিহ্নিত করার, চিহ্ন রাখার দরকার, ইজ্জতের সাথে রাখা দরকার। কিন্তু ব্যবসার জন্য ঘর বানায়া টাকা কামাই করা জায়েজ নাই ইসলামে, আছে নাকি? নাই। সম্মানিত উপস্থিতি, কেন মাদ্রাসা নাই? কেন তারা মাদ্রাসা করে না? করে না এই জন্য যে মাদ্রাসা করলে যে হাদিয়া আসবে সব বিল্লে বোর্ডিং এ দিতে হবে, ছাত্ররা খাওয়া শেষ করে দেবে। কি কথা ঠিক কিনা? আর মাজার করলে যত টাকা আসবে কাউকে দিতে হবে না, আমার পকেট পড়বে, আমি বিঘার পর বিঘা জমি কিনবো, আমি শত কোটি টাকার মালিক হবো, এই চিন্তা চেতনা। কি কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে বলি, পীর মাশাইখদের কাছে যাবেন, যান, কোরআন আগে শিখতে হবে, কোরআন শিক্ষা করা ফরজ। আল্লাহ এই জন্য বলছেন যে নবীজি কোরআন দিয়ে মানুষকে ইসলামের দিকে ডাকেন, কোরআন দিয়ে। কোরআন শিক্ষা করা কি ফরজ, দাঁড়িয়ে রাখা সুন্নাত, টুপি মাথায় দেওয়া সুন্নতে, সুন্নাত একটা সুন্নাত, কি বলে? এরপরে সবার সন্ধ্যায় তাসবিহ পাঠ করা নফল। আর এখনকার যুগের মুফতি সাহেবরা কি বলে জানেন? তাসবিহ পাঠ করো। হ্যাঁ, তাসবিহ আমরা পাঠ করি, দাঁড়িয়ে আমরাও রেখেছি, টুপি আমরাও মাথায় দিই, পাঞ্জাবি আমরাও পড়ি, আলেমরাও পড়ে, নামাজি মানুষরাও পড়ে। কথা ঠিক কিনা? ওগুলো আমাদের বাদ দিয়ে না, ওগুলো থাকবে। পাশাপাশি আগে কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে। কোরআন শিক্ষা অর্জন না করার কারণে আপনি ফরজিয়ত থেকে বঞ্চিত, আপনি সঠিক পথে দিশা পাচ্ছেন না। কি কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, কথা তো অনেক, এখানে কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।